আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা ছাদ থেকে। গতকাল বিকেলবেলা যখন ছাদে উঠেছিলাম তখন দেখেছিলাম যে রেইন লিলির অনেকগুলো কলি এসেছে। তো ফুল ফুটবে সকাল সকাল, এজন্যই চলে এসেছি ছাদে। আর এদিকে খেয়াল করেন, মাশাআল্লাহ কবুতর আমার হাতের মধ্যে। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, একদম আমাদের আজকে ছাদ লিলি ফুল দিয়ে ভরে গিয়েছে। আমাদের অনেকগুলো লিলি ফুলের গাছ, কিন্তু একটা কালার। আপুদের দেখেছি হলুদ কালারের, সাদা কালারের, ওগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা টবের মধ্যে ফুল একদম ফুটে গিয়েছে। আর এগুলো যখন ফুটে একসঙ্গে বেশ পরিমাণে ফুটে, আপনারা খেয়াল করেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার তো মন যাচ্ছে হাত দিয়ে ধরার। তো কবুতরটাকে আমি নামিয়ে দিয়েছি, এখন একটু হাত দিয়ে আমি ফুলগুলোকে আদর করব। আমার খুব ভালো লাগে ফুল ফল এগুলো হাত দিয়ে টাচ করতে। গত কয়েকদিন ধরে সকাল সকাল বৃষ্টির কারণে ছাদে খুব একটা আসা হতো না সকালবেলা, বিকেলবেলা আবার আসা হতো অল্প সময়ের জন্য। তো আজকে ছাদে এসেছি দেখে ছাদে একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করব, কারণ আমার ভালোবাসার আপুরা আমার ছাদ বাগান দেখতে অনেক পছন্দ করে। ছাদে কবুতর, খেয়াল করেন কবুতর দুটো মারামারি করছে। এখন আমি ওদের হাতে খুব একটা নেই না, যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির কারণে ওদের পা ভেজা থাকে। তো আজকে হাতে নিয়েছিলাম। আর এদিকে কিছু মরিচ তুলে নেব আমি। আর আমার ছাদ বাগান দেখে অনেক আপু কমেন্ট করে, তো একটা কমেন্ট আমি পড়ব। কমেন্টটা করেছিল গত কয়েকদিন আগে, একটু লেট হয়ে গেল কমেন্টটা পড়তে। আর এদিকে খেয়াল করেন একটা ঝিঙ্গা এত বড় হয়ে গিয়েছে, আমি খেয়ালই করিনি। এটা নিচে ঝুলেছিল আর একদম শুকিয়ে গিয়েছে। আচ্ছা, ছাদে আমি কি করব আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন আর আমি একটু কমেন্টটা পড়ে নিই। রূপালী দিন রাত্রি আইটি থেকে কমেন্ট করেছিল। আর আপুর কমেন্টটা এরকম: আপু, গাছের যত্ন কিভাবে করেন আর মাটিতে কি মেশান একটু জানাবেন প্লিজ। আমার বারান্দায় সকালে হালকা রোদ পায়, আর অন্য একটা বারান্দায় দুপুরের পরে রোদ পায়। কী ধরনের গাছ লাগাতে পারবো একটু জানালে উপকার হতো। অনেক ভালোবাসা রইল আপু। এদিকে গাছের আমি কিছু সবজি তুলে নিচ্ছি, আর হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে। আচ্ছা রূপালী আপু, তুমি কমেন্ট করে জানতে চেয়েছো যে আমরা মাটির মধ্যে কি ইউজ করি। তো এর আগে আমি অনেকবার বলেছি, তো মাটির মধ্যে আমরা সেরকম কোনো কিছু ইউজ করি না। নার্সারি থেকে যে প্রসেসিং করা মাটি সেটা নিয়ে আসা হয়, আর সবজির বাসন দেওয়া হয়, অনেকবার আমি বলেছি। আর তোমার বারান্দায় সকালেও রোদ আসে, দুপুরেও রোদ আসে, তুমি সব ধরনের গাছ লাগাতে পারবে আপু। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভালো থেকো আপু। আর এদিকে খেয়াল করেছেন বেশ কয়েকটা ফুল একদম খুলে গিয়েছে, পড়ে যায়নি, গাছের মধ্যেই আটকে আছে। তো আমি তুলে নিলাম। আর সাদা কালারটা এত সুন্দর লাগছে সকাল সকাল। আর এই গাছটার নামটা আমি ভুলে গিয়েছি, দেখেন কি অবস্থা, একদম পুরো ভরে গিয়েছে এই গাছ দিয়ে। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব, তার আগে খেয়াল করেন ফুলগুলো কি সুন্দর লাগছে। এখনও কলি অবস্থায় আছে, সেভাবে ফুটেনি। এই যে এই গাছটা আমি একটা ব্লগে দেখিয়েছিলাম আর বলেছিলাম গাছটার নাম কি, অনেক আপু বলেছিল, কিন্তু আবারও আমি ভুলে গিয়েছি। তো সেদিন দেখিয়েছিলাম আর বলেছিলাম গাছটা বেশ বড় হয়ে গিয়েছে। আর আজকে খেয়াল করেন মাশাআল্লাহ আরও অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি পুরো গাছ ছাদের মধ্যে তুলে নিয়েছি। এখন আমার বরের হেল্প নিয়ে আমি গাছটা একদম ওখান থেকে বের করে নিয়ে এসেছি। খেয়াল করেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে গাছটা। আর আমি গাছটা কিসের মধ্যে লাগিয়েছি খেয়াল করেন, একটা কিন্তু বাঁশের মধ্যে, আর সেটা থেকেই গাছটা বেশ বড় হয়ে গিয়েছে। এটা এখন আমি রিপোর্টিং করব। এক্ষেত্রে আমি আমার বরের হেল্প নেব। আর আমি কোকোপিট নিয়ে আসলাম, নার্সারি থেকে মাটি নিয়ে আসা আছে আমাদের বস্তার মধ্যে। আমার বর মাটি দিয়ে দিল টবের মধ্যে, কোকোপিট সহ একসঙ্গে মিক্সড করে তারপরে গাছটা লাগিয়ে দেব।
এই যে খেয়াল করেন, বস্তার মধ্যে লেখাই আছে জৈব মিশ্রিত সার মাটি, নার্সারি থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। গত ব্লকে কাপসুরা আপু জানতে চেয়েছে যে আমাদের ছাদে পানি আর শ্যাওলা কীভাবে আমরা পরিষ্কার করি। তো আপু বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা ছাদে উঠে দেখি যে কোথাও পানি জমে আছে নাকি, তখন পাইপলাইন পরিষ্কার করে দিই। আর বর্ষাকালে একটু তো শ্যাওলা হয়, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ছাদ পরিষ্কার রাখার। এদিকে গাছটা ব্যালকনিতে নিয়ে এসে দিয়েছিল আমার বর, আমি এটা এখানে সেট করে দিয়েছি। আর এখন একটা আমি DIY করব। গত ব্লকে যে আমি দেখিয়েছিলাম আমার বর আমাকে গিফট দিয়েছে মোবাইল স্ট্যান্ড, তো ওই স্ট্যান্ডের যে বক্সটা সেটা দিয়ে আমি DIY করব। তো আপনারা খেয়াল করেন, আমি বক্সটা কেটে নিয়েছি আর একটু মোটা করার জন্য আমি দুটো একসঙ্গে পিন করে নিলাম। আর এটা এখন আমি রাউন্ড করে নেব, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করতেছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো রাউন্ড আকৃতির করে নিয়েছি আমি। আর এখন আমি দড়ি নিয়েছি, পাটের নিয়েছি আর প্লাস্টিকের। তো প্রথম একটা আমি যেটা করব পাটের দড়ি দিয়ে করব, আর আরেকটা আমি প্লাস্টিকের দড়ি দিয়ে করব। তো আপনারা খেয়াল করেন, আমি কিন্তু এটা রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে নেব। এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে, তো আমি অনেকটা কাজ করে নিয়েছি, গ্লু স্টিক শেষ হয়ে গিয়েছে যার কারণে কমপ্লিট করতে পারিনি। আর আমি কিছুক্ষণ শুয়ে রেস্ট নেওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাবান্না সব ফ্রিজে করা আছে। তো গাছের পেয়ারা আমি বাস্কেটের মধ্যে তুলে নিয়ে একটা পেয়ারা খেলাম, তারপরে দুপুরের পরে শুয়েছিলাম। খাওয়ার পরে কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা, বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সত্যি যখন ভিডিও দেখেছি আমি, তো খুব খারাপ লেগেছিল। আসলে সময়ের কোনো ভরসা নাই, যে কোনো সময়ে কোনো কিছু ঘটে যেতে পারে। এই দুর্ঘটনার কতজন যে সন্তানহারা হয়েছে, আল্লাহ সকলকে ধৈর্য শক্তি দিক। আর যারা যারা এই দুর্ঘটনায় চলে গিয়েছে সবার আত্মার শান্তি কামনা করছি। সন্ধ্যার নাস্তার জন্য কাঁঠাল ভেঙে নিচ্ছি আমি। এই কাঁঠালটা পাঠিয়ে দিয়েছে আমার বরের কলিগ। আজকে সারাদিন কারেন্টে ডিস্টার্ব ছিল, বিশেষ করে দুপুরের পর থেকে ডিস্টার্বটা বেশি, তার থেকে বেশি ডিস্টার্ব সন্ধ্যার পর থেকে। তো লাইনের প্রবলেম হয়েছিল, এজন্য পুরো ডিস্ট্রিক্টে কারেন্ট ছিল না। কাঁঠাল আমি, আমার বর আর তুর্য আমরা তিনজনে খাবো। বাবা তো কাঁঠাল খুব একটা পছন্দ করে না, আর তুরাবিও সেরকম খুব একটা খায় না। গত কয়েকদিন ধরে ওভেনটার প্রবলেম এইভাবেই পড়ে আছে। তো আমার বর ওভেনটা নিয়ে যাবে এখন ঠিক করার জন্য। জানি না ঠিক হবে কি হবে না। আর ওভেনটার বয়স ইতিমধ্যে কিন্তু 14+ হয়ে গিয়েছে। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সকালে নাস্তার প্রিপারেশন চলছে। আজকে সকালে আমরা খাবো রুটি, তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর ভাজার কাজটা তো বরাবরই আমার মেয়ে করে থাকে। তো ও গরম গরম রুটি ভেজে বাবাকে আর আমার বরকে টেবিলে দিয়ে দিচ্ছে। গতকাল যেহেতু শরীর খারাপ ছিল, মন খারাপ ছিল, এই জন্য খুব একটা কাজ করিনি। এদিকে আমার বর এখন চলে যাচ্ছে, আর আমি গতকালকের কাজগুলো কমপ্লিট করে নেব। এই যে এই বক্সটা আমি গতকালকে এই অবস্থায় করে রেখে দিয়েছিলাম, আর একটু কাজ বাকি আছে, এটা আমি করে নেব। রাত্রেবেলা গ্লু স্টিক নিয়ে এসেছে, এজন্য আমি আজকে কাজটা করে নিতে পারবো। আর গতকালকে রাত্রেবেলা করিনি, কারণ ওই যে বললাম কারেন্টে ডিস্টার্ব ছিল। আজকে আমি আমার হাতের বানানো কিছু জিনিস দিয়ে সুন্দর করে বাড়িটা সাজিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকে ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন
সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, বাস্কেটটা বানানো হয়ে গিয়েছে। এদিকে তুরাবিও কিন্তু ইউনিভার্সিটিতে চলে গেল। এখন 11টা বাজে। আমি টেবিলের মধ্যে বাস্কেটটা সুন্দর করে আজকে সেট করব ফুল দিয়ে। তো টেবিলে যা যা ছিল সব সরিয়ে নেওয়ার পরে টেবিলটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে খেয়াল করেন বাস্কেটটা কি সুন্দর লাগছে। আমি নিজে বানিয়ে নিজেই প্রশংসা করতেছি। আপনারাও কিন্তু কমেন্ট করে বলবেন বাস্কেটটা কীরকম হয়েছে। আর বাস্কেটটা কি দিয়ে বানিয়েছি আপনারা তো দেখেছেন, তো আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে ফুল কালেক্ট করে আমি এখন বাস্কেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। আপুর নাম লিনা। আপুর কমেন্টটা এরকম: আপনি এত এনার্জি কোথা থেকে পান? নিজের চারপাশকে খুব ভালোবাসলে তবেই সম্ভব। নতুন ক্যামেরা স্ট্যান্ড থেকে আরও ভালো ব্লগ দেখার আশায় থাকলাম। ভালো থাকবেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ লিনা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপু তুমি জানতে চেয়েছো যে আমি এত এনার্জি কোথা থেকে পাই। আসলে আপু প্রথমত আমি নিজেকে খুব ভালোবাসি, তার সঙ্গে আমি পরিবারের সবাইকে ভালোবাসি, আমার বাসার প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি। আর তুমিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এই জন্য তুমি নিজে থেকেই বলেছো যে নিজের চারপাশকে খুব ভালোবাসলে তবেই সম্ভব। হ্যাঁ আপু, একদম ঠিক। কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটা সাজিয়ে নিয়েছি। ফ্লাওয়ার বাস্কেটটা খেয়াল করেছেন যে সাজিয়ে নিয়েছি আর সেট করে দিয়েছি। তো টেবিলের মধ্যে ফ্লাওয়ার বাস্কেট আর একটা ট্রের মধ্যে টিস্যু হোল্ডার আর পানির বোতল রেখে দিয়েছি। আর এখানে একটা টিস্যু হোল্ডার দিয়ে দিলাম ঠিক ওয়াশিং মেশিনের উপরে বেসিনের পাশে। তো এখন টেবিলটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত ব্লকে যে DIY করেছিলাম সেটা কিন্তু এখনও সেট করিনি, তো ওটা আজকে সেট করব। তো কিছুক্ষণ আমি একটু রেস্ট নিলাম, এখন আমি ফাইনালি চলে যাব এটা সেট করার জন্য। আমি এখন চলে এসেছি সিঁড়িঘরে। তো সিঁড়িঘরটা খুব ভালোভাবে ঝেড়ে নেওয়ার পরে আমি এখন এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেব। যদিও আগে থেকে সাজানো ছিল, বাস আমি আরও ভালো করে পরিষ্কার করে একটু সেট করে নেব। আর সিঁড়িঘরে যা যা জিনিস দিয়ে আমি সাজাবো সব কিন্তু আমার নিজের হাতের বানানো। এই যে খেয়াল করেন এই ওয়ালমেট দুটো কিন্তু আমি নিজে বানিয়েছি। ঘর সাজানোর জন্য যে সব সময় দামি জিনিস লাগে তাও কিন্তু না। আমরা চাইলে একটু ক্রিয়েটিভিটি করে আমাদের ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আমি যে ভিডিও দেখাচ্ছি বাস আপনারা চাইলে আমার থেকে একটু আইডিয়া নিতে পারেন। এই যে টেবিলের মধ্যে আমি বাস্কেটটা দিয়েছি, এটা কিন্তু আমি একজন আপুর টেবিলে দেখেছিলাম এরকম বাস্কেট দিয়ে ফুল সাজানোর। তো আপুর নাম বলে দেই, আপু যদি আজকে দেখে তাহলে বুঝতে পারবে। হেলেন আপুর ব্লগে দেখেছিলাম আমি টেবিলের মধ্যে। তো বাস ওখান থেকে আইডিয়া নিয়ে আমি একটা বাস্কেট বানিয়ে নিয়েছি। তো হেলেন আপু তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে বলিও বাস্কেটটা কীরকম হয়েছে। আপনারা যদি নিজেরা এরকম বাস্কেট নাও তৈরি করতে পারেন তো হেলেন আপুর পেজের মধ্যে এরকম বাস্কেট কিন্তু ফ্লাওয়ার সহ আপু সেল করে, চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। বাস্কেটগুলো বেশ সুন্দর। আমার তো দেখা মাত্রই নেওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি নিজে থেকে বানিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে আমি কিন্তু শু ক্যাবিনেটের উপরটা সাজিয়ে নিয়েছি, সব কিন্তু আমার নিজের হাতের বানানো জিনিস দিয়ে। এই যে এটা কিন্তু অয়েল জার, এটাতে ছিদ্র করা নাই, যার কারণে সেদিন পানি জমেছিল। এজন্যই হয়তো কাপসুরা আপু বলেছিল যে ছিদ্র করে দিলে অতিরিক্ত পানিটা পড়ে যায়। তো আপু আমার মোটামুটি প্রায় সব প্লান্টার পট ছিদ্র করা আছে, কিন্তু ওটা অয়েল জার ছিল, স্পুন হোল্ডার হিসেবে আমি ইউজ করতাম, যার কারণে ছিদ্র করা হয়নি। আর এখন গাছ লাগিয়ে দিয়েছি তো এই জন্য পানি জমেছিল। আর ওই যে ওই ওয়ালম্যাটটা কিন্তু আমি ওয়ালের মধ্যে সেট করে দিলাম। তো কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দরজার পাশে হ্যাঙ্গিং অবস্থায় সেলফটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো। বাসায় যখন বোর্ডের কাজ চলেছিল এরকম টুকরা বেঁচে গিয়েছিল, তো আমি ছিদ্র করে রশি দিয়ে হ্যাঙ্গিং করে দিয়েছি।
আর ফাইনালি কিন্তু সিঁড়িঘরের কাজ হয়ে গিয়েছে, আমি চলে এসেছি ভিতরে। এখন খুব ভালোভাবে হাত মুখ ধুয়ে আমি রান্নাঘরে যাব। আমার ভালোবাসার আপুরা ভালোবেসে তো আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তার সঙ্গে আমার ছোট্ট একটা মামুনি যে আমার ভিডিও প্রতিদিন দেখে, রামিসা। তো রামিসা মামুনি, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। রামিসা আমার লক্ষ্মী মেয়ে, তো মার কথা শুনবে, ঠিক আছে? খুব ভালোভাবে থাকবে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। গতকালকে আমার বড় নিয়ে এসেছিল ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে। তো আলু, বেগুন আর এই মাছ দিয়ে একটা ভাজি করে নেব, তার সঙ্গে পেঁপে দিয়ে ডাল। জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে আছে, তারপরও আরেকবার রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, এজন্যই রিকোয়েস্ট করা। এক একটা কন্টেন্ট বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, আর আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। এজন্য আপনাদের কাছে লাইক আর কমেন্ট চাওয়া। তো এদিকে তুর্য আর আমার বর খাবার রেডি করে নিয়েছে টেবিলে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।